হ্যালো এভরিওয়ান, দিস ইজ মৌমিতা। ওয়েলকাম অল অফ ইউ টু মাই চ্যানেল। গ্রাম পঞ্চায়েতে যে ত্রিস্তরীয় রিক্রুটমেন্ট যেটা ছিল, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, তার যে একটা মানে হিউজ রিক্রুটমেন্ট নোটিফিকেশান আসবে, সেটা আমি জানিয়েছিলাম তোমাদের সঙ্গে। মানে প্রায় 6,500 পদ, 6,652টা পদের রিক্রুটমেন্ট, এবং সেইটা নিয়ে বিভিন্ন পদের যে সিলেবাস কী ছিল, কী কী যোগ্যতা লাগবে, সেটা আমি আগেই তোমাদের সাথে শেয়ার করেছি ভিডিওতে। আর আজকের আমি যেটা শেয়ার করব সেটা হচ্ছে, রেজিস্ট্রেশন তো শুরু হয়ে গেছে, এখনও হচ্ছে আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন মানে ফর্মটা বেরোয়নি, বাট সেটার জন্য একটা নির্দিষ্ট পোর্টালে রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। এখন এই রেজিস্ট্রেশন তোমরা কতদিন ধরে করতে পারবে? দেখো, এইটা নিয়ে নির্দিষ্ট কিছু জানায়নি। তার মানেটা কি, না যতদিন না আবেদন শুরু হচ্ছে ততদিন অবধি তোমরা কিন্তু এই রেজিস্ট্রেশনটা করতে পারবে। এবং এখানে একটা কথা বলে রাখি, এই ত্রিস্তরীয় যে বিভাগটা, সেইটা ছাড়াও যে শিলিগুড়িতে যে মহকুমা পরিষদ রয়েছে, সেটারও কিন্তু তোমার রিক্রুটমেন্ট হবে, তারও কিন্তু তোমার ভ্যাকেন্সি বেরোবে। এবার কি কবে নাগাদ আবেদন শুরু হতে পারে? দেখো, লোকসভা ভোট চলাকালীন বলা হয়েছে কি কোনো রকমের নতুন করে আবেদন শুরু হবে না বা পরীক্ষা হবে না। তো তার মানে লোকসভা ভোটের আগে হওয়ার চান্স খুবই কম। লোকসভা ভোট হয়ে যাওয়ার পরে কিন্তু এই আবেদনটা হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি। তো আপাতত আমি বলবো, সবাই পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশনটা করে নাও, যেহেতু রেজিস্ট্রেশন নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। এবং এই কথাটা আমি আগেও বলেছিলাম কি, মানে তোমরা চাইলে একাধিক পদে কিন্তু একজন ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, যেহেতু অনেকগুলো পোস্টে বেরোবে এবং এটা জেলাভিত্তিক রিক্রুটমেন্ট হবে। তুমি তোমার কোন জেলা চুজ করে সেখানে কোন কোন, যেমন নির্মাণ সহায়ক পদে নেবে কিনা, তারপরে হচ্ছে পঞ্চায়েত কর্মী পদে করবে কিনা, সেটা তোমার ব্যাপার, যে তুমি যে যে পদের জন্য এলিজিবল, তুমি 5টা পদে আবেদন করবে কি একটাতেই করবে কি দুটোতেই করবে। তোমরা কিন্তু একাধিক পদের জন্য আবেদন করতে পারবে। আপাতত বলবো রেজিস্ট্রেশনটা করে রাখো, কারণ এটা একটা হিউজ রিক্রুটমেন্ট আসতে চলেছে, 6,652, মানে বুঝতে পারছো? তো সেই জন্য বলবো, রেজিস্ট্রেশনে কোনো দিনক্ষণ এখনও বলেনি, এখনও ওপেন রয়েছে, সবাই রেজিস্ট্রেশনটা করে দাও। ঠিক আছে, চলো, আজকের এই ইনফরমেশনটা ছিল। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ, হ্যাভ আ গুড ডে।